সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সাথে ভালো আছি। তো আজকে আমরা ২০২৫ সালের যে নতুন বইটি বের হয়েছে এইচআরডি কোরিয়া থেকে আমাদেরকে যে বইটি সাজেস্ট করেছে আমাদের পড়ার জন্য, সেই বইটি থেকে আজকে আমি আলোচনা করব এবং ধারাবাহিকভাবে আমি আপনাদের জন্য কনটেন্ট, ক্লাস, ঠিক আছে? তৈরি করার চেষ্টা করব আমি। আমি সাধারণত স্পোকেন নিয়ে কাজ করি। আপনারা যারা কোরিয়ান ভাষায় কথা বলতে চান, আমি এই বিষয়টা নিয়ে কাজ করি। তো আমি এই নতুন বইটায় যে ব্যাকরণগুলো আছে এবং আমি যতটুকু পারি আপনাদের সাহায্য করার জন্য, আমি ততটুকু আপনাদের জন্য কনটেন্ট তৈরি করব। আমি চেষ্টা করব আপনাদেরকে ভালোভাবে বুঝানোর জন্য, ঠিক আছে? তো আমি এই বইয়ের বিস্তারিত সবকিছু নিয়ে আসতে পারবো না। কিন্তু যে বিষয়গুলা খুব গুরুত্বপূর্ণ, এই বইটা কিভাবে পড়লে আপনি সহজে ভাষাটা আয়ত্ত করতে পারবেন, কিভাবে আপনি অধ্যয়ন করলে সুন্দরভাবে গ্রামারগুলা বুঝতে পারবেন, আমি সেই বিষয়টা নিয়ে কথা বলবো, ঠিক আছে? কারণ আমার কাজ হলো আমি স্পোকেন নিয়ে কথা বলি, ঠিক আছে? ওকে? তো প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, কেননা আমার নিশ একটা, আমার উদ্দেশ্য একটা, আমি স্পোকেন নিয়ে কাজ করি, ঠিক আছে? ওকে? তো আমি চেষ্টা করব, আমি আবারও বলছি, আমি চেষ্টা করব প্রত্যেকটা গ্রামার সুন্দর করে বোঝানোর জন্য এবং এই বইটা কিভাবে আপনি অধ্যয়ন করলে কোরিয়ান ভাষাটাকে ভালোভাবে আয়ত্ত করতে পারবেন, সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব সবসময়। ওকে? তো আজকে আমরা শুরু করছি বইটির চরিত্র থেকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটা চরিত্র আছে এবং কে কোন দেশের অধিবাসী, আমরা সেটা বুঝার জন্য আজকের এই ক্লাসটি শুরু করেছি। আমরা এইখান থেকে শুরু করব, ঠিক আছে? তো আমরা প্রথমেই দেখব যে কে কি চরিত্রে আছে, কার নাম কি এবং কে কোন দেশের মানুষ, আমরা এইখান থেকে শুরু করব। ওকে? আচ্ছা, তো প্রথমে আমরা ক্যারেক্টারগুলা বুঝার চেষ্টা করি এবং তাদের জাতীয়তা সম্পর্কে বুঝার চেষ্টা করি। তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে যে ব্যক্তিটি আছে তার নাম হলো জাহারা। জাহারা। জাহারা কোন দেশের অধিবাসী? জাহারা হলো পাকিস্তান। পাকিস্তান থেকে এসেছে। উনি হলেন পাকিস্তানের মানুষ। ঠিক আছে? আমরা এই বইয়ের মধ্যে কিন্তু ওনাদেরকে নিয়ে কথাবার্তা হবে। ওনাদেরকে নিয়েই কিন্তু কনভারসেশন থাকবে। কে কী করতেছে, কার কী হয়েছে, কে কোথায় যাবে, কে কোথায় খেয়েছে, মানে বিস্তারিত এই বইয়ে এই চরিত্রগুলা দিয়ে কিন্তু কথা বলা হয়েছে। তো আপনাদেরকে অবশ্যই এই চরিত্রগুলা আর নাম, ঠিক আছে, কে কোন দেশের, সেগুলা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করতে হবে। ওকে? তো প্রথমে আছে জাহারা। জাহারা পাকিস্তানের মানুষ। তারপর আছে ওয়াংমিন। ওয়াংমিন জুঙ্গুগের লোক, ঠিক আছে? ওয়াংমিন জুঙ্গুগের অধিবাসী। তিনি মানে চায়না আর কি, সরি, জুঙ্গুক মানে চায়না। তো উনি চায়না থেকে মানে চীন থেকে এসেছেন, ঠিক আছে? তিনি চীনের অধিবাসী। ওকে। তারপর আছে মিনমিন আওং। মিনমিন আওং। মিনমিন আওং হলেন মিয়ানমার মানে মায়ানমারের অধিবাসী। তিনি মায়ানমার থেকে এসেছেন, ঠিক আছে? ওনার নাম কি? মিনমিন আওং। ওকে। তারপর আছে ফুয়ং। ফুয়ং কোন দেশ থেকে এসেছেন? ভিয়েতনাম থেকে এসেছেন, ঠিক আছে? ওনাদের বয়স কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে? উনি ইয়জা, ওনার বয়স কি? 20 বছর, ঠিক আছে? উনি হলেন নামজা, ওনার 20 বছর বয়স, ঠিক আছে? উনি হলেন নামজা মানে পুরুষ, ইয়জা মানে মহিলা, ঠিক আছে? ইয়জা মানে মহিলা স্ত্রীলিঙ্গ, নামজা মানে পুরুষ পুরুষলিঙ্গ। ওকে। তারপর আছে উনি 30 বছর বয়স এবং উনি হলেন ইয়জা, ভিয়েতনামের ফুয়ং, ওনার বয়স 20 বছর। ওকে? তো আমরা এভাবে প্রত্যেকটা চরিত্র সম্পর্কে বুঝার চেষ্টা করব। তারপরে যদি আমরা দেখি, এখানে আছে দারা। দারা কোন দেশ থেকে এসেছেন? কাম্বোডিয়া। কাম্বোডিয়া মানে কম্বোডিয়ার, ঠিক আছে? উনি কম্বোডিয়ার অধিবাসী। উনি হলেন নামজা মানে পুরুষ, ওনার বয়স 20 বছর।
ওকে। তারপরে আছে আমিনা। আমিনা কোন দেশের? বাংলাদেশী। উনি হলেন আমাদের দেশের লোক। উনি ইয়োজা মানে মহিলা, স্ত্রীলিঙ্গ। উনার বয়স 20 বছর। ওকে। তারপর কি আছে? খাল্লু। খাল্লু কোন দেশ থেকে এসেছে? ফিলিপিন। উনি ফিলিপিনের অধিবাসী। উনি হলেন নামজা মানে পুরুষ। ওনার বয়স 30 বছর। ওকে। তারপর আছে জাইয়া। জাইয়া কোন দেশের লোক? মঙ্গোলের লোক। তিনি মঙ্গোলের অধিবাসী। ঠিক আছে, মানে মঙ্গোলিয়া। উনি হলেন ইয়োজা মানে মহিলা। ওনার বয়স 20 বছর। ঠিক আছে। তারপরে আমরা যদি দেখি, এখানে আছে মাধু। মাধু নেপাল থেকে এসেছে। উনি হলেন ইয়োজা। হ্যাঁ, ওনাকে দেখতে তো মনে হয় না যে ইয়োজা, মানে মেয়ে তো লাগে না, ওনাকে তো পুরুষের মতোই লাগতেছে। তারপরে আমরা পরে যখন দেখবো, দেখা যাবে উনি পুরুষ না মহিলা। ওকে। তো উনি হলেন ইয়োজা, ওনার বয়স 20 বছর। তারপরে আছে দারিন্দু। দারিন্দু কোন দেশ থেকে এসেছেন? শ্রীলঙ্কা মানে শ্রীলঙ্কা থেকে এসেছে। উনি হলেন ইয়োজা। আসলে মূলত এগুলা ভুল মিস্টেক হয়েছে, মেবি মিস্টেক হয়েছে ওনাদের। এই যে ইয়োজা হবে না, ওনারা হবে নামজা। ঠিক আছে, ওনাদের টাইপিং মিস্টেক হয়েছে সম্ভবত। ওকে। তারপরে আছে ইউসুফ। ইউসুফ মানে আমরা জানতেছি উনি একজন পুরুষ। উনি এসেছেন তাজিকিস্তান। ঠিক আছে, ওকে। তাজিকিস্তান মানে এই দেশের নামটা হলো তাজিকিস্তান। উনি নামজা, ওনার বয়স 20 বছর। ওকে, ভেরি গুড। তারপর আছে কি? আজিজা। আজিজা উনি হলেন মহিলা, ইয়োজা। উনি উজবেকিস্তান থেকে এসেছেন। ওনার বয়স 30 বছর। ওকে, ফাইন। তারপরে কি আছে? তারপরে আছে ফুখাম। ফুখাম রাউসু। উনি লাউস থেকে এসেছেন। উনি হলেন পুরুষ, নামজা। ওনার বয়স 30 বছর। ওকে। তারপর কি আছে? দিয়ান। নামটা সুন্দর। আমার নাম দীপু, ওনার নাম দিয়ান। ওকে, ভেরি গুড। দিয়ান এসেছেন ইন্দোনেশিয়া। উনি ইন্দোনেশিয়া থেকে এসেছেন, মানে উনি ইন্দোনেশিয়ার অধিবাসী। উনি হলেন ইয়োজা, ওনার বয়স 20 বছর। ওকে। তারপরে আছে কি? তারপরে আছে আকুং। আকুং কোন দেশের লোক? দুং তিমুর। ঠিক আছে, মানে উনি হলেন পূর্ব তিমুরের। উনি হলেন নামজা মানে পুরুষ, ওনার বয়স 20 বছর। ওকে। তারপর কি আছে? তারপর আছে দিল্লুবা। দিল্লুবা, হো ভেরি নাইস নাম। ঠিক আছে, খুব সুন্দর নাম, দিলরুবা। দিল্লুবা এসেছে কোন দেশ থেকে? কিরগিজস্তান। উনি হলেন ইয়োজা, ওনার বয়স 30 বছর। ঠিক আছে, ওকে। তারপর কি আছে? তারপর আছে নিচ্ছানাত। নিচ্ছানাত উনি থাইল্যান্ডের। উনি হলেন ইয়োজা মানে মহিলা, ওনার বয়স 20 বছর। ওকে। তারপর কি আছে? ইউজিন। ইউজিন। ইউজিন আমার কোরিয়ান টিচারের নাম ছিল সুন ইউজিন। ওনার নাম হইল গে ইউজিন। ওকে, ফাইন। উনি হলেন হানগোগিন মানে কোরিয়ান। উনি হলেন ইয়োজা, মহিলা, ওনার বয়স 30 বছর। ওকে। তারপর হানগোগিন, উনি কোরিয়ান, ওনার নাম হলো জিনসু। জিনসু কোরিয়াতে। আমার নাম দীপু হইল কোরিয়াতে। আমার যে সহকর্মী, মানে আমার যে বস, ঠিক আছে, আমার যে মানে কাজ যে আমাকে শিখেছে, উনি আমাকে নাম দিয়েছিলেন চলসু। ওকে, নামটা একটু মিল আছে। চলসু আমার নাম ছিল। এখানে দেখা যাচ্ছে ওনার নাম হলো জিনসু। জিনসু নামজা, ওনার বয়স 30 বছর। ওকে। তো আমরা এই যে 15 নাম্বার পেজে আমরা যেটা দেখলাম, আমরা দেখার চেষ্টা করলাম যে কে কোন দেশের অধিবাসী, কে কোন দেশের লোক, এবং কার নাম কি, কার বয়স কত। জাস্ট এতটুক ধারণা থাকলেই হবে আমাদের, কেননা ওনাদেরকে নিয়েই বিস্তারিত আলোচনা রয়েছে। ওকে। তো আমরা এখন এটা যদি ভালো করে বুঝতে পারি, মানে মাথায় যদি রাখতে পারি, তাহলে আমরা এখন চলে যাব 48 নাম্বার পেজে। তো চলুন আমরা 48 নাম্বার পেজে চলে যাই।